তো নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারত ইকোয়াইসি নিয়ে আজকে নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি। আয়ুষ্মান ভারত ইকোয়াইসি করার সময় অনেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোমাদেরকে। তা আয়ুষ্মান ভারতের সব থেকে মেজর সমস্যা হচ্ছে আধার অথেন্টিকেশন, যে আধার ইউজ দেখাচ্ছে সেই নিয়ে আজকে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওতে একটা লাইক করতেও ভুলবে না। তো চলো শুরু করি। সবার প্রথমে আমরা যেভাবে ইকোয়াইসিটা করি সেই ইকোয়াইসিটা প্রথমে করার চেষ্টা করব। তো এইখানে আমি রেশন কার্ড বা আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করে নেবো। আধার নম্বর দিয়ে সার্চ করে নিচ্ছি। এখানে আধার নম্বরটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটা এন্ট্রি করে এখানে সার্চ করে নেবো। আধার নম্বর দেওয়ার পর আমরা সার্চ করে নিয়েছি। সার্চ করে নেওয়ার পর এখানে সমস্ত ফ্যামিলি ডিটেলস যেগুলো আছে সেগুলো কিন্তু সব শো করছে। তাই এখানে তো আছে যে আইডেন্টিফাই নট জেনারেট, এইখানে ক্লিক করব আমরা। তা ক্লিক করব, দেখা যাক। ক্লিক করে নেওয়ার পর সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে তোমাদের। তো এখানে দেখবে আধার ওটিপি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, আইরিস আছে, ফেস অথেন্টিকেশন। তা আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেবো। এখানে আধার ওটিপিটা সিলেক্ট করবো। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে আধার নম্বরটা অলরেডি দেওয়া আছে সেই নম্বরটা এখানে তার পাশে যে অপশনটা আছে ভেরিফাই, সেই অপশনে আমরা ক্লিক করবো। তাই ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে আধার অলরেডি ইউজ টু জেনারেট কার্ড, অনলি অন কার্ড ক্যান বি জেনারেট ফর গিভেন আধার নাম্বার। মানে একটা আধার কার্ড দিয়ে আপনি একটা কার্ডই জেনারেট করতে পারবে। মানে এখানে বলতে চাইছে যে একটা কার্ডের সঙ্গে আপনার আরেকটা কার্ড যদি জেনারেট হয় তা জেনারেট হবে না, কেননা অলরেডি একটা কার্ড আপনার নামে জেনারেট হয়ে আছে বা আপনার আধার নাম্বারে জেনারেট হয়ে আছে। তো সেটা কিভাবে সলভ করবে বা কিভাবে তোমরা করবে, তা আমি এখানে ব্যাকে চলে এসেছি। কিন্তু এখানে আমি ফ্যামিলি যে আইডিটা আছে সেই আইডিটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে যে লিঙ্ক অপশন আছে, লিঙ্ক অপশনে দেখে নেবে। লিঙ্ক অপশন দেখে নেওয়ার পর আর এখানে দেখবে যে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর এখানে ফ্যামিলি আইডি দিয়ে দিবে। ফ্যামিলি আইডি দেওয়ার পর এখানে ফ্যামিলি আইডিটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর এখানে যেভাবে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে দিবে। সার্চে ক্লিক করবে। তা সার্চে ক্লিক করলে দেখবে যে আমরা যার ইকোয়াইসিটা করছিলাম তার ইকোয়াইসি এখানে দেখতে পাচ্ছেন। ইকোয়াইসি অলরেডি বলছে এখানে হয়ে আছে, কিন্তু এখানে মেম্বারের যে কার্ড স্ট্যাটাস সেই কার্ড স্ট্যাটাস কিন্তু এখনো কিছু দেখাচ্ছে না। যেগুলো এমনি দেখাচ্ছে সেগুলো কিন্তু পেন্ডিং রয়েছে। আর যেগুলো তোমার যে ইকোয়াইসিটা করছিলাম যে ব্যক্তির, দেখতে পাচ্ছি এখানে তার আধার কার্ডের নম্বর লাস্ট, কিন্তু এখানে ইকোয়াইসি আছে দেখাচ্ছে। কিন্তু পরবর্তীতে কিভাবে ইকোয়াইসিটা কমপ্লিট হবে সেটা তো বলার এখনো কোনো রাস্তা বা এখনো কোনো উপায় কারো নেই। তাই এইটা উপায় হচ্ছে, একটা কার্ড যখন এখানে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, কার্ডটা জেনারেট হয়ে যাবে, সেই তখন সেই ফ্যামিলিটাকে পুরোটা ট্র্যাক করা যাবে। ট্র্যাক করার পর তোমরা কিন্তু নতুন করে ইকোয়াইসিটা করতে পারবে। এটা একটা কথা। তারপর যদি তোমার আধারের সঙ্গে মানে আর একটা ফ্যামিলির সঙ্গে যদি আধার নাম্বারটা যুক্ত হয়ে থাকে, তো তোমাদের কাছে আধার রিলিজ বলে একটা অপশন থাকবে। এখানে আধার রিলিজে এখানে ক্লিক ফ্যামিলি আইডি দিয়ে দিবে, আধার ওটিপি দিয়ে দিবে, তারপরে বেনিফিশিয়ারি ওটিপি দিয়ে দিবে। সার্চে ক্লিক করবে, তারপরে এখান থেকে তোমরা আধারটাকে রিলিজ করতে পারবে। যে তোমাদের ফ্যামিলি অন্য একটা ফ্যামিলিতে সঙ্গে তোমার আধার নম্বর ঢুকে আছে, সেই আধার নম্বরটা তোমরা এখান থেকে বাদ দিতে পারবে। মানে আমি ওই ফ্যামিলিতে থাকতে চাই না, সেই হিসাবে যে যে তোমার আরেকটা ফ্যামিলি বা আরেকটা ছেলের সঙ্গে তুমি ঢুকে আছো, তার জন্য এখানে তোমার অলরেডি আধার দেখাচ্ছে, তা তুমি ওটাকে বাদ দিয়ে দিবে। তো এখান থেকে তোমরা বাদ দিতে পারবে, মানে আধার কার্ডের নম্বরটাকে বাদ দিতে পারবে এখান থেকে। তারপরে আরেকটা, এখানে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সবকিছু কাজ করছে, কিন্তু অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু কোনো কিছু কাজ করতে পারবে না। আর অ্যাপ্রুভাল হতে গেলে অনেকটা টাইম লাগছে। এমনিতে আমাদের 16ই আগস্ট আয়ুষ্মান ভারত দিবস বলে পালন করবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়। আর যাদের এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটার সমাধান বলতে গেলে এখন সমস্যার সমাধান কোনো কিছু নেই। আমি যে কাস্টম কেয়ার যে নম্বরটা আছে, নিচে দেখবে কাস্টম কেয়ার যে নম্বর আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুললে কাস্টম কেয়ার একটা নম্বর দেওয়া থাকবে। সেই নম্বরে তোমরা ফোন করে জানতে পারবে কি বলতে চাইছে। ওনাদেরকে যতবার আমরা ফোন করেছি, ফোন করে নেওয়ার পর ওনারা একটা কথা বলছে, আপনার যে নিয়ারেস্ট যে হসপিটাল আছে, যে আয়ুষ্মান ভারত মিত্র আছে, তাকে গিয়ে তোমরা যোগাযোগ করো। ওখানে যোগাযোগ করলে তোমাদের যে আধার নম্বরটা আছে সেই আধার নম্বরটা যদি ওখানে ইনপুট করলে তোমাদের কত কটা ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে কিন্তু টোটালটা দেখা যাবে। তার মানে মেন মুদ্রা হচ্ছে এখন যে আয়ুষ্মান ভারতের যে এই যে সমস্যার সমাধানটা করতে গেলে তোমাকে তোমার যে নিয়ারেস্ট যে হসপিটাল আছে যেটা আয়ুষ্মানের সঙ্গে যুক্ত হয়েছে রিসেন্টলি, সেই হসপিটালে যেতে হবে। গিয়ে তোমাদেরকে ওখান থেকে তোমার আধার নম্বরটা এন্ট্রি করে নেওয়ার পর তোমাকে দেখে নিতে হবে যে কটা ফ্যামিলির সঙ্গে তুমি যুক্ত আছো। কিন্তু এখন কিভাবে দেখবে, এখন দেখার তো কোনো রাস্তা নেই। কেননা আয়ুষ্মান ভারত তো শুধুমাত্র শুরু হয়েছে, হসপিটালকে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড এখনো কিছু দেওয়া হয়নি। হসপিটাল অ্যাপ্রুভাল হয়ে গেছে, কিন্তু যেখান থেকে তারা দেখবে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু তাদের কাছে কোনো নেই। তা কিছুদিনের মধ্যে সবকিছু চলে আসবে, তখন তোমরা কিন্তু ইকোয়াইসি
যে যে সমস্যাগুলো হবে হসপিটালে যাবে, হসপিটাল থেকে সমস্যার সমাধানগুলো করতে পারবে। তো যদি কারো আরো জানার বিষয় থাকে আমাকে কমেন্ট করবে, কারণ আমি হসপিটালের সঙ্গে যুক্ত আছি এবং সিসির সঙ্গে যুক্ত আছি। তোমাদের যেটা সমস্যা হবে সেই সমস্যার সমাধান কিন্তু করার কিন্তু চেষ্টা করব। আর অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছে, আর অনেকেই আমাকে এই স্ক্রিনশটটা পাঠিয়েছে, ঠিক আছে, এরর আধার ইজ অলরেডি জেনারেট কার্ড, এটা নিয়ে অনেকের চিন্তা। এর কোনো সলিউশন কিন্তু এখনো নেই, সলিউশন এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সলিউশনের সমাধান। এখন যে একটা সলিউশন বললাম এটা কিন্তু ওখান থেকে যে কাস্টম কেয়ারের এই যে নম্বর আছে, টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারটা ফোন করে আমরা জেনেছি, তাকে বলেছি যে আয়ুষ্মান মিত্র যে আছে হসপিটাল তাকে তার সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করলে ওখান থেকে তারা টোল ডিটেলসটা বলে দিতে পারবে। তা পরবর্তী আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি কারো উপকারে লাগে তাহলে কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে, তারাও যাতে এই সমস্যার সমাধানটা করতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।